ডাল দিয়ে তৈরি এই ভাইরাল সাবানটি মানুষকে ফর্সা করে দিচ্ছে নিমেষেই। বড় বড় পার্লারগুলোতে ফর্সা হওয়ার কাজে কি ব্যবহার করে দেখুন। এই সিক্রেটটি তারা কখনোই শেয়ার করে না। এই সাবানটি দিয়ে শুধু ফর্সা হবেন এমনটা না, এটি আপনার ত্বকে জমে থাকা ময়লা দূর করে দিবে। শুধু তাই না, এটি আপনার ত্বকের বয়স কমাতেও অনেক বেশি সাহায্য করবে। তাই চলুন জেনে নেওয়া যাক গোপন এই ট্রিক্সটি। সবার প্রথমে লাগবে ডাল। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আরও নিতে হবে চাল, সেম 1 টেবিল চামচ পরিমাণ। আমরা কিন্তু আগে থেকেই চাল আর ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করেছি, সেই সাথে শুকিয়েও নিয়েছি। এবার এগুলোকে একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে দিতে হবে। মানে আমাদের এখানে এগুলোকে একেবারে পাউডার ফর্মে আনতে হবে। যেহেতু পাওয়ারফুল সাবান বানানো হচ্ছে, তাই এগুলো খুব বেশি ব্লেন্ড করতে হবে, মানে একেবারে মিহি করে নিতে হবে। এই দেখুন, একেবারে পাউডার করে ফেলেছি। এবার এর মধ্যে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। যেমন প্রথমে নেবেন কফি পাউডার। আপনারা এখানে ব্ল্যাক কফিও ব্যবহার করতে পারেন। ছোট্ট একটা মিনি প্যাক এর মধ্যে দিলেই চলবে। এরপর এর মধ্যে দিতে হবে এই ক্যাপ। এই ক্যাপ কসমেটিক্সের দোকানে অথবা ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এটি মূলত ভিটামিন। এবার লাগবে গোলাপ জল। মনে রাখবেন, এটা কিন্তু নর্মাল গোলাপ জল না, এটা হলো মুখে ব্যবহার করা বা স্কিনের গোলাপ জল। এই গোলাপ জল এর মধ্যে দিয়ে দিব, নির্দিষ্ট কোনো পরিমাণ না। আমরা মূলত চাল ডাল ভিজিয়ে নেব। এটাকে আটার খমিরের মতো করতে হবে। ভাবছেন কি আজবভাবে সাবান তৈরি হচ্ছে? এক্ষুনি দেখবেন সাবান তৈরির চমৎকার প্রসেস। সাবান তৈরির জন্য আপনার অবশ্যই যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হলো সোপ বেস। আপনার বাসায় সোপ বেস না থাকলে আপনি যে কোনো গ্লিসারিন সোপ, যেমন পিয়ার্স, ইম্পেরিয়াল, কস্কো, এসব সাবান দিয়েই হয়ে যাবে। প্রথমে সাবানগুলোকে অথবা সোপ বেসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এই দেখুন আমরা কত ছোট করে কেটে নিয়েছি। এবার একটি পাতিল লাগবে। এই পাতিলে দিয়ে দিবেন পানি। এখানে আপনারা পানি দিয়ে পাতিল ভর্তি করবেন না, কিছু গ্যাপ রেখে একটা ভালো মানের কাচের বাটি বসিয়ে দিবেন। এর উপরে আমাদের সকল সোপ বেস দিয়ে দিতে হবে। এখানে হালকা হিটে এগুলোকে গলিয়ে নিতে হবে। দেখবেন এগুলো খুব সহজেই গলে যাচ্ছে। শুধু আপনি অনবরত নাড়তে থাকবেন। চুলার হিট মিডিয়াম টু লো করে দিবেন। এই দেখুন কেমন গলে গেছে। আপনারও এভাবেই সাবান গলে যাবে। এবার আমাদের সেই চাল ডালের মিশ্রণটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখবেন, দেওয়ার সাথে সাথে এগুলো মিক্স হবে না। এর জন্য একটু সময় নিয়ে এগুলোকে মেশাতে থাকতে হবে। এটি মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিলেট থেকে সুহা ইসলাম, গোপালগঞ্জ থেকে তমাল তালুকদার, সৌদি আরব থেকে আয়ুব আলী, ইন্ডিয়া থেকে কোমল রয়, বগুড়া থেকে জান্নাত। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা হয়ে গেছে। এবার সাবান বানানোর জন্য 1 টাইম কাপ অথবা এরকম একটা স্ট্যান্ডে ঢেলে নেবেন। এখানে আমরা একসাথে 3টি সাবানের পরিমাপে তৈরি করেছি। আপনি চাইলে আরো বেশি করতে পারেন। এবার এটাকে রেখে দিব 7 থেকে 10 ঘন্টার জন্য। এই দেখুন এগুলো ঠান্ডাও হয়ে গেছে আর জমাটো বেঁধে গেছে। ত্বকের যত্নে যুগ যুগ ধরে রূপচর্চার অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয় মসুরের ডাল। ত্বকে জমে থাকা ময়লা ও বলিরেখা দূর করে এই ডাল। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত ত্বকের যত্নে মসুরের ডাল ব্যবহার করলে ত্বকে প্রোটিনের ঘাটতি অনেকটাই দূর হয়। এর ফলে